হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার পরীক্ষাটি ছিল 7 জুলাই 2024, এই আন্দোলনের আগে মুহূর্তে। পরীক্ষাটা ছিল 7 জুলাই 2024। তো আমি সর্বপ্রথম সকাল 7:30টার দিকে জোয়ার সাহারা বিআরটিএ অফিসে উপস্থিত হই এবং অতঃপর সিরিয়াল ধরে আগে ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করি। ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করার পরে এক্সাম হলে প্রবেশ করি। এক্সাম হলে প্রবেশ করার পরে তারা প্রায় 40 মিনিট না, প্রায় আধা ঘন্টার মতো এক্সামিনেশন হয়। তো এখানে 20টা কোশ্চেন থাকে। এই 20টা কোশ্চেনের মধ্যে সবগুলোই আমি সম্পূর্ণভাবে পূরণ করি এবং পরীক্ষার উত্তরপত্র জন্য অপেক্ষা করি। অপেক্ষা করার পরে প্রায় 40-45 মিনিট অপেক্ষা করি। এই যে 40-45 মিনিট আমি যে অপেক্ষা করতেছিলাম, এরপরে আমি যে শুনি যে ভাইবা হবে। তো ভাইবার জন্য আলাদা প্রিপারেশন নেই। ওইখানে অনেকগুলো সাইনবোর্ড আছে। আমি এদিক সেদিক ঘোরাঘুরি না করে সাইনবোর্ডের যে চিহ্নগুলো, সাংস্কৃতিক যে চিহ্নগুলো, এগুলো দেখি। দেখার পরে 40 মিনিট পরে রেজাল্ট দেয়। রেজাল্ট দেওয়ার পরে আমি ওইখানে কৃতকার্য হই এবং অতঃপর ভাইবার জন্য একটি রুমে যাই। রুমে যাওয়ার পরে তারা আমাকে জিজ্ঞাসা করে যে এই সাইনটার মানে কি, ওই সাইনটার মানে কি। আমাকে বেশি না, 2টা সাইন জিজ্ঞাসা করেছিল যে 40, মানে এই যে এই 40টার মানে কি। আমি বললাম যে সর্বোচ্চ গতিসীমা 40 এবং পার্কিং নিষেধ, এরকম একটা সাইনে দেখাইছিল। এটার মানে কি? তো বললাম যে স্যার এটা তো নো পার্কিং এরিয়া, মানে নো পার্কিং। তো আমাকে পাস দিয়ে দিল। দেওয়ার পরে যখন গেলাম ফিল্ড টেস্টে ড্রাইভিং টেস্টে যাওয়ার পরে, তো ওইখানে যে গাড়িগুলো ম্যানুয়াল গাড়ি, মানে এতগুলা ম্যানুয়াল গাড়িও আছে, অটো গাড়িও আছে। তো আমাকে অটো গাড়ি দিয়েছিল। তো অটো গাড়িগুলো এত খারাপ, বাজে অবস্থা। মানে আমি শুধু গাড়িতে উঠলাম, ওঠার পরে জাস্ট অ্যাক্সিলারেটরটা মানে ব্রেক চেপে রিভার্সে দিলাম। রিভার্সে দেওয়ার পরে অ্যাক্সিলারেটরটা চাপ দিতে পারিনি, তার আগে আমাকে বললো যে আপনি নামেন, আপনার পরীক্ষা হয়ে গেছে। তো আমি গেলাম, কাগজটা নিয়ে মানে অফিসারদের কাছে জমা দিলাম। তারা ফেল দিয়ে দিল। ফেল নিয়ে অতঃপর চলে আসলাম। এখন তো আবার নতুন নিয়ম হয়েছে, আবার 2 মাসের পরে আমার পরীক্ষার ডেট। আন্দোলনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারিনি। তো এখন সামনে আবার পরীক্ষা আছে, তার জন্য প্রিপারেশন নিয়েছি। তো আমি রেজাল্ট দেখলাম, আমার ভাইবা এবং যে রিটেন, এই টেস্টে আমি কৃতকার্য হয়েছি এবং আমার যে প্রশ্নগুলোর যে এই প্রশ্নগুলো যা প্রশ্নগুলো এসেছিলো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে নিন। ওকে।